একটা চাকু ভাবিলে নাই না। আল্লাহু আকবার কবীরা। ওই বিবি আসিয়ার শরীরের চামড়াগুলো একটু আপনারা খুলেন। হামান ডাক দেয়া কয়, ফেরাউন বিলেট বা চাকু দিয়ে একজন জল্লাদ দিয়া ওই কুরবানির গরু যেমনে খালায় যেইভাবে খাল, এইভাবে করে 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 আসিয়ার চামড়াগুলো খালাইয়া ফেলে। জল্লাদ বিলেট বা চাকু দিয়া বিবি আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খসে নেয়। চামড়াগুলো যখন আস্তে আস্তে তুলতেছেন, বিবি আসিয়া সহ্য করতে পারে না, চোখের পানি ফলায়া দেয় আর রবকে দিলে দিলে ডাকে। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া আমারে ক্ষুধা মেনে নাও। আসিয়া জবাব দেয় না, ঠোঁটটা নড়তেছে, ঠোঁটটা নড়তেছে। এবার ফেরাউন মনে করছে আসিয়া মনে হয় একটু নরম হয়ে আসছে। এবার আসিয়ার মুখের কাছে ফেরাউন একটু কানটা লাগাইয়া দেখে, কয় আসিয়া ঠোঁটটা নড়ে, ঠোঁটটা নড়ে। আর ফুট 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 করে আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কয়, হামান আমি তো ভাবছিলাম সে বিবি আসিয়া নরম হইয়া আমার নাম মনে হয় জপতেছে, কিন্তু না না না, সে তো তার রবের নাম জপতেছে, মুসার রবের নাম জপে, মুসার আল্লাহর নাম জপতেছে, সে তো এখনো নরম হয় নাই। এবার ফেরাউন হামানকে ডাক দেয়া কয়, হামান এই বিবি আসিয়ারে কি করা যায়? এবার হামান বুদ্ধি দেয়, ও ফেরাউন যদি এইভাবে কাজ না হয় তাইলে একটা বড় পাথর নেন। একটা বড় পাথর নিয়া এবার বিবি আসিয়াকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। পাথর দিয়া নিক্ষেপ করে বিবি আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এই কথা শোনার পর জল্লাদকে বলা হয়, বড় একটা পাথর নিয়ে আস। বড় একটা পাথর আইনা এবার যখন বিবি আসিয়ার উপরে ধরা হয়, ফেরাউন ডাক দিয়ে কয়, ও বিবি আসিয়া তুমি আমার স্ত্রী ছিলাম, তোমার জন্য আমার বড় মায়া হয়, তোমার জন্য আমার বড় কষ্ট হয়। তুমি এত যন্ত্রণার শিকার, এত জুলুমের শিকার, তুমি এত কষ্ট পাও, আমি স্বামী হইয়া এটা বরদাস্ত করতে পারি না, আমি স্বামী এটা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ, তুমি যদি আমার রব বলে স্বীকার না করো, আবার আমি ফেরাউন তো এটা মেনে নিতে পারি না। তোমার এখনো সময় আছে, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি করে আমি ফেরাউনকে খোদা মেনে নাও, পাথর ফালানো বন্ধ হয়ে যাবে, তোমার আবার রাজ দরবারে ফিরায় নেওয়া হবে। এবার ফেরাউনের বিবি বিবি আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন আমার ঘরের দাসী এবং তার সন্তানগুলোরে বিদায় করে দিলা, আমারে উলঙ্গ বানাইয়া উত্তপ্ত বালির মধ্যে সূর্যের দিকে মুখ করে শাস্তি দিলা। এখন আমার চামড়াগুলো বিলেট দিয়া চাকু দিয়া কষাইয়া নিলা, আর কত কষ্ট আমারে দিবা? আমার এখন পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবা? আমারে তুমি ভয় দেখাও, তুমি যদি আমারে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আমি যেই মুসার রবের উপর ঈমান আনলাম, আমি ওই মুসার রবের ঈমান ছাড়তে রাজি না। আমি জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না। আমি কল্লা দিতে রাজি, আমি আমার মুসলমানিত্ব দিতে রাজি না। মুসলমান ভালো করে শুনে নাও, বিবি আসিয়া এই কথা বলে চোখের পানি টলমল করে। ফেরাউন মনে মনে কয়, মনে হয় আসিয়া মনে হয় নরম হয়ে গেছে। আসিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। এই দোয়াটা আমার আল্লাহ কোরআনে হাকিমে উঠাইয়া দিছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওই দিন ওই মুসিবতের সময় এই দোয়াটা সবাই শিখে নিবেন। ওই বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আজকে আপনি তাকাইয়া দেখেন
আমি আপনাকে রব বলে স্বীকার করার কারণে আমারে আজকে ফেরাউন কষ্ট দেয়। ও রব, আপনি একটু তাকাইয়া দেখেন, আপনাকে রব বলে স্বীকার করার কারণে আমার রাজ দরবার থেকে উলঙ্গ বানাইয়া আমার এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে কষ্ট দেয়, সূর্যের দিকে আমার মুখ করে আমার কষ্ট দেয়। ও ফিরআউন, শুনে নে আমি কেন কান্না করি জানুনি? আমি আমার রবের কাছে দোয়া করতেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, আজকে ফেরাউন আপনাকে মানার কারণে আমারে কষ্ট দেয়, আমারে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবি কয়। আমি এই মরণ হাসি মুখে বরণ করে নেব, তবে রব আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, আমাকে আপনার ঘরের পাশে একটা ঘর জান্নাতে বানাইয়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের পাশে আমার একটা সুন্দর ঘর বানাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর ফেরাউন থেকে আমারে মুক্তি দেন, আর এই জালেমদের থেকে আমাকে আপনি মুক্তি দিয়া দেন। এইভাবে যখন দোয়া করে ফেরাউনকে ডাক দিয়া কয়, ও ফেরাউন, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহু আকবার কাবীরা। এবার ফেরাউন ডাক দিয়া কয়, তোর রব তোকে বাঁচাইতে পারবে না। যখন এই বলে পাথর মারবে মারবে ভাব, আসিয়া এতক্ষণ কান্না করতেছিলেন, হঠাৎ করে আসিয়া হাসতেছেন হাসতেছেন। আরো জোরে কয় না? আসিয়া এতক্ষণ কান্দে, পাথর মারবে মারবে ভাব। আল্লাহর কাছে দোয়া করার পর এখন বিবি আসিয়া হাসতেছে। ফেরাউন ডাক দেয়া কয়, কিরে বিবি আসিয়া, কেন হাসতেছো? তোমার হাসির কারণ একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল, কই তুমি? লাব্বাইক হাজির আমি। আল্লাহ কি করতে হবে আদেশ করেন। এ জিবরাইল, তাকাইয়া দেখ, ওই মিশরের জমিনে আমার কলিজার আমার বান্দি, আমার অন্তরে জোশ মেরে গেছে। আমার বান্দিকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়। আমার বান্দি আমার ঘরের পাশে একটা ঘর চাইছে, আমি রব তার জন্য আমার ঘরের পাশে একটা ঘরের বরাদ্দ করে দিলাম, জান্নাতে একটা ঘরের বরাদ্দ করে দিলাম। শুধু বরাদ্দই করে দেই নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়া ওই জান্নাতি ঘরের দৃশ্যটা তুমি তোমার হাতে নিয়া ওই বিবি আসিয়ার সামনে ধরে নাও। এবার যখন ফেরাউন পাথর মারবে মারবে বাপ, এবার বিবি আসিয়া যখন হাসে, ফেরাউন কয়, কেন হাসো? এবার আসিয়া ডাক দেয়া কয়, ও আমার ফেরাউন, ও আমার প্রাণের স্বামী, আপনি জানেন না, আপনি মনে করতেছেন আমার দুনিয়ার থেকে আপনি বিদায় করে দিবেন, কিন্তু আপনি জানেন না আজকে যদি আপনি আমারে বিদায় করে দেন, আমারে বিদায় করতে দেরি হবে। আল্লাহর ঘরের পাশে একটা ঘর বানানোর জন্য আমি দোয়া করেছিলাম, আজকে এখন আমি দেখতেছি তাড়াতাড়ি করে আমার বিদায় করে দেন। আমার ঘর যে বানানো হয়েছে ওই ঘরটা জিবরাইল আমিন আমার সামনে ধরে রাখছে, এটা দেইখা দেইখা আমি হাসতেছি। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, ফেরাউন বিবি আসিয়ার দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। বিবি আসিয়া জান্নাতবাসী হয়ে যায়। এ দেবিদ্বারে মুসলমান যুবক, দিলের কান লাগে শুনো, ইমান ইমান ইমান। কেমন ইমান জানুনি? আজকে তো আমাদের ইমান এত বড় কঠিন, এত শক্ত মজবুত। বলে কত মজবুত? বলে ইলেকশনের সময় 500 টাকা বেচা যায়, আমাদের ইমান হলো এমন। কথা কন ঠিক কিনা? 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয়, 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয়। আরে মুসলমান, এক কাপ চায়ের আশায় অন্যায়কারীর সাথে হইয়া
আমরা মিথ্যা সাক্ষী দেই। এক কাপ চায়ের বদলতে এ মুসলমান কিছু টাকার বিনিময়ে এলাকার মধ্যে টাকাইয়া বিচার করে আমরা দাঁড়াইয়া থাকি, আমরা দেখতে পাই, এরপরও জবান দিয়া কিচ্ছু বলি না। এরে মুসলমান যুবক, এমন একটা সময় আসবে যেদিন আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না রব সারা, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, দল থাকবে না, বড় ভাই থাকবে না। আল্লাহু আকবার কাবীরা, শুধুমাত্র কেবলমাত্র আমার রব, শুধুমাত্র আমার আপন হবে। এমন ইমানি পরীক্ষা দিয়া ওই যদি কবরে না যেতে পারি, আল্লাহর কসম করে বলি বাবা, ইমানি পরীক্ষা আসার পর যদি ওই ইমানি পরীক্ষার মধ্যে ইস্তেকামত থাকতে না পারি, ধৈর্য ধারণ না করতে পারি, আল্লাহু আকবার, যদি অটল আর অবিচল না থাকতে পারি, তাইলে আমরা অকামিয়াব হয়ে যাব। কিন্তু যদি অকামিয়াব হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এজন্য আমার রব বলে, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব। কি দিয়া? এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া। ভয় দিয়া বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি দেবিদ্বারের যুব সন্তানদেরকে আমি ডেকে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বলো না আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি না? আরো জোরে কোন আনছি না? আমরা মুসলমান না হিন্দু? আরো জোরে কোন আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলো, কেউ যদি আমাদেরকে আল্লাহ বুলাইয়া দিতে চায়, নবী বুলাইয়া দিতে চায়, ইসলাম ছাড়তে চায়, ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে চায়, এ মুসলমান, যদি আমাদের টাকার অফার করে, যদি আমাদের ক্ষমতার অফার করে, যদি আমাদের নারীর অফার করে, বলেন না আমরা কি তা মেনে নেব নাকি? আরো জোরে কোন মেনে নেব নাকি? এরে মুসলমান, হাদি ভাইকে কি কম অফার দেওয়া হয়েছে? অফারের শেষ নাই। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন হাদি ভাই কি অফার গ্রহণ করেছিলেন নাকি? তাইলে মুসলমান, যদি আমরা মুসলমান মরবা তো মরবা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই তিনি বলছিলেন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের গর্জন দিয়া 1 ঘন্টা বেঁচে থাকার অনেক লাভ। কথা কন ঠিক কিনা? যেই দেশে আহমদ শফি জন্ম নিয়েছেন, যেই দেশে সোনাকান্দা আছে, যেই দেশে ছরসিনা আছে, যেই দেশে ফুরফুরা আছে, যেই দেশে উজানি আছে, এত হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা অলিয়া উলিয়া কেরামের দেশে, যেই এলাকার, যেই দেশের মধ্যে যুব সমাজ এখনো ঈমানি চেতনায় জাগ্রত হয়, নবীরে গালি দিলে রক্ত দিতে প্রস্তুত হয়, দেশের সার্বভৌমত্বে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, ওই দেশের মধ্যে যারা ইহুদি নাসরা খ্রিস্টানদের চরিত্র বাস্তবায়ন করার চেতনা নিয়ে ঘুরতেছে, আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, যুব সমাজ, আল্লাহু আকবারের স্লোগান দাও তারিক বিন জিহাদের মতো, আল্লাহু আকবারের স্লোগান দাও মুহাম্মদ বিন কাসিমের মতো, আল্লাহু আকবারের স্লোগান দাও শাহদার আল ইয়ামানির মতো। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ সুলতানাত তস্তস হয়ে গিয়েছে, যেই তাকবীরের ধ্বনিতে তাসলিমা পলায়ন করতে বাধ্য হয়েছে, যেই তাকবীরের ধ্বনিতে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়েছে, আল্লাহর জাতু সিফাতের কসম, আবারও যারা আমার এই স্বাধীন দেশে দ্বিতীয়বার উশৃঙ্খল করতে চায়, কসম খোদার, তাকবীর দাও শাহজালালের মতো, তারাও পলায়ন করতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? আজ আমার মুসলিম যুব সমাজকে তাসের আড্ডায় পাগল করে দেওয়া হয়েছে। আজ আমার যুব সমাজকে নেশায় পাগল করে দেওয়া হয়েছে, ইয়াবায় পাগল করে দেওয়া হয়েছে। আজ আমার যুব সমাজকে খেলায় উন্মাদনায় ব্যস্ত করে দেওয়া হয়েছে। আজ আমার যুব সমাজকে ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনায় লেলিয়ে দিয়ে, মুসলমান যুবক ভাই, ভালো করে শুনে নাও, আমাদের ঈমানি চেতনাকে তারা কেড়ে নিতে চায়। ঈমানি চেতনা কেড়ে নিয়ে তারা এই জমিনের মধ্যে খ্রিস্টীয় ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার তারা বাস্তবায়ন করতে চায়। আমরা বলি, আমাদের তাহুদি মুসলিম জনতার শরীরের মধ্যে যারা পরিমাণ রক্ত থাকতে তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,
শেষ তো আমাদের হাদি ভাই শেষ, চলে গেলেন না ফেরার দেশ, চলে গেলেন না ফেরার দেশ, শেষ করে দিয়েছি, শেষ করে। আপনারা কি মনে করেন জানি না, যদিও আমরা বলি এই হাদি হাজারো লাখও তৈরি হবে, আল্লাহর কসম করে বলি এমন হাদি 100 বছরে একটা জন্মায়, 100 বছরে একটা জন্মায়। এমন হাদি যেই হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন, যেই হাদি বিএনপির বিরুদ্ধে বলছেন, যেই হাদি জামাতের বিরুদ্ধে বলছেন, যেই হাদি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছেন, যেই হাদি আওয়ামী লীগের ভালো কাজের পক্ষে বলছেন, যেই হাদি বিএনপির ভালো কাজের পক্ষে বলছেন, যেই হাদি জামাতের ভালো কাজের পক্ষে বলছেন, অর্থাৎ তার কোনো দল নাই, সে অন্যায় বোঝে না, অন্যায় চিনে না, জুলুম বোঝে না। আমার স্বাধীন সার্বভৌমত্বকে, আমার স্বাধীন দেশে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার চিন্তা চেতনা নিয়ে সাধারণ মানুষ যেন তারা প্রত্যেকে তাদের অধিকার ফিরে পায়, এই চিন্তার চেতনা লালন করেই তিনি সামনে আগায় গেছেন। তিনার কোনো দল নাই, তিনি চেয়েছিলেন এদেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়, আর কিচ্ছু না, শেষ করে দিয়েছে। একদল মানুষ এমন আছেন যারা আমার দেশে মেধা তালিকায় যারা মেধাবী তাদেরকে বাঁচতে দেয় না, যারা মেধাবী এদেরকে বাঁচতে দেয় না। আমার দেশে যারা মেধাবী হয়ে জন্মায়, যাদের মেধার কারণে আগামীর বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, যদি এমন কেউ দেখতে পায়, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি তাদেরকে বাঁচতে দেয় না। আবরার ফাহাদের কথা আপনাদের মনে আছে কিনা জানা নাই, শুধু সত্য কথা বলছে বলে তাকে 20 জনে মিলে এমন ভাবে মারছে, এমন অত্যাচার করছে, এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, তাও যদি বাঁচতে দিত বুঝতাম, এরপরেও বাঁচতে দেয় নাই। আবরার ফাহাদকে বাঁচতে দেয় নাই, একটা মেধাবী ছেলে বাঁচতে দেয় নাই, যে আবরার ফাহাদ বেঁচে থাকলে তার দ্বারা জাতির উপকার হতো, উন্নয়ন হতো, জাতি তাদের অধিকার ফিরে পেত। শেষ করে দিল আবরার ফাহাদ, আবু সাহিদকে শেষ করে দিল। এদের এই জাতির অন্যায় দূরীভূত করে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে রাজপথে নেমেছিলেন আবু সাহিদ, তাকেও শেষ করে দিল। মুগ্ধ সেও অন্যায়কে দূরীভূত করে, জুলুম দূরীভূত করে, স্বৈরাচার দূরীভূত করে সমস্ত মানুষের ন্যায় আর ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন মুগ্ধ, তাও শেষ করে দিয়েছিল, শেষ করে দিয়েছে। এখন ছিল আমাদের হাদি ভাই, এখনো শরীফ উসমান হাদি ভাই, তাকেও শেষ করে দিল জুলুমবাজ। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, ও মুসলিম জনতা, স্বপ্নে ঘুমাইও না, আরামে ঘুমাইও না, কম্বল গায়ে দিয়ে ঘুমাইও না। মনে রাখো, মনে রাখবা, আজ গেছে আবরার ফাহাদ, কাল গেছে আবু সাইদ, পরশু গেছে তো মুগ্ধ, তরশু গেছে তো শরীফ উসমান হাদি। এরপরের সিরিয়াল আমার আর তোমার। যেই বাংলাদেশ থেকে মেধাবী হয়ে যারা বাংলাদেশে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে যাবে, ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচারকে দূরীভূত করতে যাবে, কসম খোদার তাদের সবাইকে ওই সমস্ত জালেম জানোয়ারগুলো তাদেরকে শেষ করে দিবে, শেষ করে দিবে, শেষ করে দিবে। আমার ভাই শরীফ উসমান হাদি বলছেন, শরীফ উসমান হাদি ভাই বলছেন, আমার এক্সট্রা কোনো সিকিউরিটি গার্ড লাগবে না, তবে আমার একটা কথা হলো, যদি আমাকে কেউ গুলি করে মেরে ফেলে, আমার ছেলেটাকে একটু দেখিয়েন। আর আমার একটা আবদার হলো, আমার যে খুনি তাকে বিচার করিয়েন, তার বিচারটা যেন হয়, সবাই যেন তার বিচারটা দেখতে পায়। যদি আমার খুনির বিচার না হয়, তাহলে এদেশে দ্বিতীয়বার আর হাদি জন্মাবে না। আর যদি আমার খুনির বিচার হয়, তাহলে আমার মতো হাদি ঘরে ঘরে জন্মাবে। আমরা বলতে চাই, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, আপনাদের কাছে বিশেষ আবেদন, আজকে দেবিদ্বার সাহার পার থেকে আপনাদের কাছে আবদার জানাই, মিডিয়ার মাধ্যমে খবরটা আপনাদের কাছে যাবে। আপনাদের কাছে আবদার হলো, শরীফ উসমান হাদি ভাই হত্যা হলো, দিনে দুপুরে তার খুনি পালিয়ে যায়, এটা আমার রাষ্ট্রের প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তথাপিও শরীফ উসমান হাদি কে আমরা বাঁচাইতে পারলাম না, জানি না আল্লাহ এর মধ্যে কি কল্যাণ রেখেছেন। আপনাদের কাছে আবদার হলো, অতি দ্রুত
তার লাশ দাফন হওয়ার আগে শরীফ উসমান হাদির সেই খুনিকে অ্যারেস্ট করে তাকে সমস্ত তাওহীদি জনতার সামনে প্রকাশ্য দিবালয়ে এই শরীফ উসমান হাদির হত্যার দায়ে তাকে চূড়ান্ত পর্যায়ের ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপামর তাওহীদ মুসলিম জনতাকে দেখাতে হবে শরীফ উসমান হাদির যেই কথা ছিল তার হত্যাকারীকে বিচার করা, তার হত্যাকারীর বিচার কার্য আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের সামনে কার্যকরী করে এটা হাদির আত্মাকে শান্তি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই মেধাবী ছেলে চলে গেলেন, আর কবে এমন মেধাবী ছেলে জন্মাবে আমাদের জানা নাই। আল্লাহ আপনি শরীফ উসমান হাদি ভাইকে তার জীবনের ভুল ত্রুটি থাকলে আপনি ক্ষমা করে দেন। সবাই কোন আমিন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ তাকে শহীদি মর্যাদা হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আজকের আপনাদের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আসতে পেরে আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস কারিমা তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ পৃথিবীতে যারা ঈমান আনছে, বলেন কি আনছে? ঈমান আনছে। ঈমান যারা পৃথিবীতে ঈমান আনছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কোনো মুমিনকে জান্নাত দেব না। ভিন্ন এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম। তোমরা কি ভেবেছো তোমাদেরকে কোনো পরীক্ষা ছাড়াই তোমরা জান্নাত পেয়ে যাইবা? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকিদ দিয়া বলেন, লানাবলুওয়ান্নাকুম। তাকিদ দিয়া আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। যারা ঈমান আনছে, আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রাখে, বলেন তাদেরকে আল্লাহ কি করবেন? বুঝেন না? আমার কথা বোঝা যায় না? শোনা যায়? কষ্ট পাইতেছেন? বলেন আল্লাহ যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন না, শুধু করবেনই করবেন, অবশ্যই করবেন। পরীক্ষা না দিয়া কেউ জান্নাত পাবে না। বলেন পরীক্ষা না দিয়া কেউ জান্নাত পাবে না। কি পরীক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লানাবলুওয়ান্নাকুম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব বান্দা। শুধু করব না, করবই করব। আমি আল্লাহ তাকিদ দিয়া বললাম, পরীক্ষাগুলোর মধ্যে পরীক্ষার দৃষ্টান্তগুলো কেমন হতে পারে আমি আল্লাহ এই ব্যাপারেও আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। এক নাম্বার মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে এক নম্বরে পরীক্ষা করব ভয় দিয়া। কিসের ভয়? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি যখন ঈমান আনবা, ঈমান আনয়ন করার পর
বান্দা এই ঈমানকে ধরে রাখার দাঁড়তে গিয়া বান্দা তোমার উপরে অনেক ধরনের হামলা হতে পারে, অনেক ধরনের মামলা হতে পারে। এই ঈমানের উপর অটল থাকতে গিয়া, সত্যের উপর অটল থাকতে গিয়া, হকের উপর অটল থাকতে গিয়া তোমার উপরে অনেক অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে। এরে বান্দা মিনাল খৌফ, যখন এই ভয় তোমার সামনে আসবে, এই ভয় যখন তোমার সামনে আসবে, এই ভয় আসার পর তোমাকে হারা যাবে না, তোমাকে নষ্ট করা যাবে না। এই ভয় আসার পর ওই অসৎ লোকদের সাথে আপোষ করা যাবে না, অন্যায়কারীদের সাথে আপোষ করা যাবে না। তুমি অন্যায়কারীদের সাথে আপোষ না করে তুমি ন্যায়কারীদের পক্ষে থাকতে হবে এবং ন্যায়ের উপরে অটল আর অবিচল থাকতে হবে। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। কেমন আস্থা বিশ্বাস জানো? এ বান্দা তোমার জীবন থাকবে না থাকবে এটা দেখার বিষয় না। বান্দা আমি বাঁচবো মরবো কি জানি না, এরপরও আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি হব না। এটা এমন এক পরীক্ষা আসবে, ওই পরীক্ষার মধ্যে বান্দা যদি উত্তীর্ণ হতে পারো তাইলে বান্দা তুমি কামিয়াব। আর যদি বান্দা তুমি উত্তীর্ণ না হও তাইলে বান্দা তুমি অকামিয়াব, তোমার স্থান হবে জাহান্নাম। আর কামিয়াবি যদি হইতে চাও এরে বান্দা তোমাকে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, হতেই হবে। পরীক্ষার ধরনটা কেমন হবে জানো? পূর্বে যারা পরীক্ষা দিছে তাদের পরীক্ষার একটা নমুনা যদি আপনাদেরকে আমি শুনাই। যারা এমন ভয়ের পরীক্ষা দিছে তাদের পরীক্ষার একটা নমুনা যদি আমি আপনাদেরকে শুনাই। কেমন পরীক্ষা? ফেরাউনের নাম আপনারা শুনছেন নি? সবাই মনে শোনেন নাই? ফেরাউনের নাম আপনারা শুনছেন? ফেরাউন আল্লাহু আকবার, কোন বর্ণনায় আসছে 12,000, কোন বর্ণনায় আসছে 36,000, কোন বর্ণনার মধ্যে আসছে 72,000, তবে প্রসিদ্ধ মতামত হলো 36,000। 36,000 জাদুঘরকে সুলভিত করে এই 36,000 জাদুঘর মুসার উপর ঈমান আনয়ন করার কারণে এই অপরাধে ফেরাউন তাদের উপর রাগান্বিত হইয়া এই 36,000 72,000 মতান্তরে 12,000 এই জাদুকরকে সুলিবিদ্ধ করার পর হঠাৎ করে তার একজন মেয়ে দাঁড়ায়া গেলেন। তার একজন মেয়ে দাঁড়াইয়া ফেরাউনকে ডাক দিয়া কই, বাবা ও বাবা, বলেন না আপনি সারা কি আর দ্বিতীয় কোনো রব আছে নাকি? সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ও ফেরাউন, ও বাবা আমার, বলেন না আপনি ছাড়া কি আর কোন রব আছে নাকি? ফেরাউন ডাক দিয়া কয়, আম্মা জান, এই কেন প্রশ্ন করলা? বলো না আল্লাহু আকবার কাবীরা, আমি ছাড়া তো আর দ্বিতীয় কোনো রব নাই। এবার ফেরাউনের এই মেয়েটা ডাক দিয়া কয়, যদি আমি তো তাই জানি, আপনি হলেন খোদা, আপনি হলেন রব, আপনি তো মিশরটা চালান, আপনার কথাই তো এই মিশরবাসী উঠে আর বসে। মিশরবাসী আপনারে খোদা মানে, রব মানে, আল্লাহ মানে। আমি তো জানি আপনি তো একজন খোদার কোনো খোদা নাই। তবে বুঝলাম না, ওই যে আমার ঘরের একজন দাসী, আমাদের ঘরে যে কাজের মেয়েটা থাকে, এই মেয়েটা আমার চুলগুলো আশ্রাইতে গিয়া হঠাৎ করে তার হাত থেকে একটু চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা পড়ে যাওয়ার পর এবার সে আল্লাহু আকবার কাবীরা, এই চিরুনিটা পড়ে যাওয়ার পর সে আল্লাহ বলে আওয়াজ দিছে, ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিছে, আল্লাহু আকবার। আমি যখন ওই দাসীকে প্রশ্ন করলাম, এ কাজের মেয়ে, ও দাসী, বলো না তুমি আবার কার নাম নিলা? এই চিরুনি যখন পড়ে যায় কয় ইন্না লিল্লাহ, হাতি নিয়া কয় বিসমিল্লাহ। এবার দাসী জবাব দেন, কয় আমি তো ওই আল্লাহর নাম নিছি। বলে তুমি আবার কোন আল্লাহর নাম নিছো? আমার বাবাই তো তোমাদের আল্লাহ। এবার দাসী ডাক দেয়া কয়, না না, আমি তোমার বাবাকে রব মানি না। মুসা যেই রবের গোলাম, আমি দাসীও সেই রবের গোলাম। আমি দাসী মুসার কালেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার তের মেয়েটা যখন ফেরাউনের কাছে এই কথা বলতেছে, ও বাবা আমার দাসী এই কথা বলছে, আপনি ছাড়াও নাকি আরেকজন রব আছে?
এবার ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। ফেরাউন দৌড়াইয়া তাড়াতাড়ি মন্ত্রী দিয়া হামানকে দিয়া ওই দাসীকে ডাকলেন, দাসী এদিকে আস। কি ব্যাপার, আমার মেয়ে যেই কথাটা বললো, বলো না এই কথাটা কি সত্য না মিথ্যা? এবার দাসী ডাক দিয়া কয়, কি বলছে? এবার দাসী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কবীরা। ফেরাউন ডাক দিয়া কয়, তুমি নাকি আমারে রব মানো না, তুমি নাকি মুসার আল্লাহকে আল্লাহ মানো, মুসার উপর কালিমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছো। দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউন, আপনি যেটা শুনছেন এটা সত্য, মিথ্যা না। আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। ফেরাউনের দাসী ডাক দিয়ে কয়, হ্যাঁ ফেরাউন, তুমি যেটা শুনছো এটা মিথ্যা নয়, এটা চূড়ান্ত পর্যায়ের সত্য। ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেছে, আরো গরম হয়ে গেছে। ফেরাউনের মাথা গরম হওয়ার পর হামান এবার ডাক দিয়া বলে, এ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই দাসীর 5 জন 3 জন 7 জন মতান্তরে সন্তান ছিল, সন্তান। হামান ডাক দিয়া কয়, কি করা যায়? হামান হলো বুদ্ধিদাতা ফেরাউনের। এবার হামান বুদ্ধি দেয়, ও ফেরাউন, এই দাসীর সন্তানগুলোরে আগুনে পুরাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দাও। সন্তানের হত্যা দেখলে, সন্তানের কষ্ট দেখলে এই দাসী এমনিতেই মুসারে বইলা, মুসার খোদারে বইলা তোমারে আল্লাহ মানা আরম্ভ করে দিবে। তাই বলে, হা দেরি কেন, যা যা 1 সপ্তাহ সময় দিয়া দিলাম। এ দাসী, 1 সপ্তাহ সময় দিলাম, চিন্তা করিয়া দেখ আমারে খোদা মানবি নাকি মুসার খোদারে আল্লাহ মানবি। এবার 1 সপ্তাহ সময়ের পর আবার ডাকা হয়, হে দাসী, তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো কিনা? এবার দাসী ডাক দিয়া কয়, 1 সপ্তাহ কেন, 1 মাস কেন, কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়। আল্লাহু আকবার কবীরা। আমি দাসী যেই মুসার উপর কালিমা পড়ে তার আল্লাহর উপর ঈমান আনছি, আমি কোনোদিন তার ঈমান ছাড়তে রাজি না। আউলিয়ারাম কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এবার ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউন, 1 সপ্তাহ কেন, 1 মাস কেন, 1 বছর যদি সময় দাও, মরণ পর্যন্ত যদি সময় দাও, এরপরও আমি মুসার উপর থেকে, তার আল্লাহর গোলামি থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। হামানরে ডাক দিয়ে ফেরাউন কয়, এই হামান, কি করা যায়? 1 সপ্তাহ সময় দিলাম। কয়, আর দেরি নাই, তাড়াতাড়ি করে একটা অগ্নিকুণ্ড সাজায়া দাও। একটা অগ্নিকুণ্ড সাজাইয়া, আল্লাহু আকবার কবীরা, ওই দাসী সহ তার সমস্ত সন্তানগুলোরে ওই আগুনের পাতিলার পাশে দাঁড় করায় দেওয়া হলো। তাদের সামনে অগ্নিকাণ্ড সাজাইয়া একটা পাতিলা নেওয়া হলো। ওই পাতিলার মধ্যে, আল্লাহু আকবার কবীরা, ওই পাতিলার মধ্যে তৈল নেওয়া হয়। তৈল নেওয়ার পর এবার লাকড়ি দিয়া জাল দেয়, জাল দেয়, জাল দেয়। যত জাল দেয় তত উত্তপ্ত গরম হয়, তত উত্তপ্ত গরম হয়। লাকড়ি দিয়ে যত লাকড়ির তাপ দেয় তত আগুন গরম হয়, পাতিলা গরম হয়, পাতিলা গরম হয়, তৈল গরম হয়। তৈল যখন টকবক টকবক করে, ফেরাউন ডাক দেয়া কয়, দাসী একটু তাকাইয়া দেখ, এই যে টকবক করতেছে তৈল, ওই তৈলের মধ্যে তোমার সন্তানদেরকে ফালায়া দেওয়া হবে। এখনো সময় আছে, সন্তানদেরকে বাঁচাইতে পারবা। ওই আল্লাহর গোলামি বাদ দিয়া, মুসারে বাদ দিয়া, মুসার কালেমা বইলা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করে নাও। এবার দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি আমার সন্তানদের কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের ঈমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। আমাদের সন্তানদের কেড়ে নিতে পারবা, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারবা না। কে শুনে ধর্মের কাহিনী? এ মন্ত্রীরা, দেরি কেন? জল্লাদ কয়, দেরি কেন? আর দেরি করা যাবে না। এ মুসলমান যুবক,
কি করেছো, কি ঈমান আনছো, কি ঈমান আনলা, তোমার কোনো পরীক্ষাই নাই। কি ঈমান আনলা, ফজর পড়ো না, ফজরের পরীক্ষায় তুমি ফেল, আর আগুনের কাছে গেলে বলবা আমি ক্ষমা চাই। কি পরীক্ষা, কি পরীক্ষা। ফেরাউনের দাসী আমার ডাক দিয়া কয়, আমার সন্তানগুলির যদি আপনি আগুনে ফালাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেন, এরপরও আমি ঈমান ছাড়তে রাজি না। ওই দাসীর সামনে, আপন মায়ের সামনে, আপন মায়ের সামনে কলিজার টুকরা ফুটফুটে বাচ্চাগুলো, 3 জন মতান্তরে 5 জন 7 জন বাচ্চাগুলো রে, আল্লাহু আকবার কাবীরা, আমার ফেরাউনের কথাই শুইনা আল্লাহু আকবার ওই পাতিলার মধ্যে ফালায়া দেয়। আপন মায়ের সামনে তৈল, উত্তপ্ত তৈলে ফালাবার পর সন্তানগুলো মুহূর্তের মধ্যেই হাড়গুলো হয়ে গেল, চামড়া গোশতগুলো গলে গেল। আল্লাহু আকবার কাবীরা। ফেরাউন এবার ডাক দেয়া কয়, হে দাসী তাকাইয়া দেখ, তোর সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখনো তো সময় আছে, তুই যদি আমাকে আল্লাহ বলে গ্রহণ করে নাও, আমারে যদি রব বলে গ্রহণ করে নাও, মূসাকে যদি বলে যাও, মূসার আল্লাহকে যদি তুমি ভুলে যাও, আমি ফেরাউনকে যদি খোদা বলে দাবি করে নাও, তাইলে তোমারে বাঁচায়া দেব। এবার ফেরাউনের দাসী ডাক দেয়া কয়, ও ফেরাউন, এ ফেরাউন, আমার একটা আবদার রাখবানি। ফেরাউন ডাক দেয়া কয়, তোমার আবার কিসের আবদার? ও ফেরাউন, তুমি আমার সন্তানগুলোরে নিয়ে নিছো, মনে করছো আমি মনে হয় ঈমান ছেড়ে দেব? না না না, আমি তো ঈমান কোনোদিন ছাড়ব না। কারণ ঈমানদার, ঈমানদার কল্লা দিতে রাজি হয়, ঈমানদার জীবন দিতে রাজি হয়, ঈমানদার রক্ত দিতে রাজি হয়, ঈমানদার জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। ঠিক কিনা বলে? এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দামাত বারকাতুম রহমাতুল্লাহি আলাইহি বারবার বলা হয়, আপনি শুধু বলেন একটু রাস্তার কাছে ক্ষমা চান, আমরা আপনাকে ক্ষমা করে দেব। সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি তো অপরাধী করি না, আমি কেন ক্ষমা চাবো? আমি যদি আজকে ক্ষমা চাই, জাতি বুঝবে মনে হয় আমি অন্যায়কারী। আরে যারা ইমানদার মুমিন, এরা ফাঁসির কষ্টে হাসতে হাসতে ঝুলে যায়, এরা অন্যায়কারীদের সাথে কোনোদিন আপোষ করে না। আরে মুসলমান ভাইয়েরা আমার, এবার সন্তানগুলোর যখন তৈলের মধ্যে ফালাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এ মুসলমান যুবক, এবার দাসীর ডাক দিয়া কয়, তোমার বাঁচার পালা, তুমি বাঁচতে পারবা, তুমি মাত্র আমারে খোদা মেনে নাও। এবার দাসী ডাক দিয়া কয়, আমার সন্তান গেছে, আমারেও শুধু আগুনে ফালাইয়া দাও। শুধু আমারে কেন, আমার রব যদি আমারে 100 জীবন দেয়, আর 100 জীবনও যদি তুমি আমারে শেষ করে দাও, এরপরও আমি এই মুসার আল্লাহর উপরে যে ঈমান আনছি, ওই ঈমান ভুলতে রাজি না। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী কি আবদার জানাইলে আবদার শুনতে চাই। ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, এ ফেরাউন, তুমি তো আমারে শেষ করে দিবা, তুমি আমার একটা আবদার। কি আবদার? আমারে শেষ করে দেওয়ার পর আমার সন্তানের হাড়গুলো যেখানে তুমি কবর দিবা, আমারেও তুমি সেই জায়গার মধ্যে কবর দিও। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ফেরাউন তার জল্লাদ বাহিনী দিয়া ওই দাসীকে আগুনের তৈলের মধ্যে ফালাইয়া ওই সন্তানদের মতো হাড় গোশতগুলো, এ মুসলমান, চামড়া গোশতগুলো তৈলে পড়ে ছাই হয়ে গেল, হাড়গুলো তার সন্তানের সাথে মাটির মধ্যে পুঁতে ফেললো। ফেরাউন এবার ঘরের মধ্যে দৌড়াইয়া যায়। ফেরাউন দৌড়াইয়া ঘরের মধ্যে যাওয়ার পর আসিয়ারে ডাক দেয়া কয়, ও বিবি আসিয়া, এ বিবি আসিয়া, জানো নি আমি এখন কোত্থেকে আসছি? আল্লাহু আকবার কাবীরা। আসিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ আমি জানি তুমি কোত্থেকে আসছো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এ বিবি আসিয়া তুমি জানো নি আমি কোত্থেকে আসছি? আসিয়া ডাক দিয়া কয় আমি জানি তুমি কোত্থেকে আসছো। ফেরাউন ডাক দিয়া কয় এ আসিয়া আমি কোত্থেকে আসছি তুমি এটা বুঝলা কেমনে, জানলা কেমনে? আমি যে দাসীকে ওই আগুনের মধ্যে পুরাইয়া আসলাম তুমি তো এটা দেখো নাই, তুমি কেমনে বুঝলা? আল্লাহু আকবার কাবীরা। এবার বিবি আসিয়া ডাক দিয়া কয়, আসিয়া ডাক দিয়া কয় হে ফেরাউন, তুমি যে ওই দাসী এবং তার সন্তানদেরকে তুমি যে তাদেরকে পুরাইয়া তৈলে পুরাইয়া শাস্তি দিয়া যন্ত্রণা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ, তারা মা আর সন্তানগুলো দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আসিয়া ডাক দিয়া কয় স্বামী আমার, এ স্বামী তুমি ওই দাসীকে দুনিয়ার থেকে বিদায় করে দিছো, কি লাভ হবে? ও স্বামী তোমার আমি আজকে ফাইনাল জবাব দিয়া দেই। এতদিন আমি গোপনে 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 মুসার তাসবিহ গনছি, মুসার রবের তাসবিহ গনছি। আমি গোপনে গোপনে আমি এতদিন মুসলমান ছিলাম, তোমারে আমি জানাই নাই। যেহেতু আমার ঘরের দাসীরে তুমি আগুনে পুরাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছ, পরে ফেরাউন আজকে আমি ফাইনাল আনসার দিয়া দিলাম। আমি বিবি আসিয়াও পর্যন্ত আমি মুসার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে কোন, কম না বেশি? ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। বিবির ডাক দিয়া কয় হে বিবি, তুমি আমার বিবি, এতদিন থাকলে এতদিন খাইলা, একসাথে চললাম একসাথে হাঁটলাম একই বিছানায় ঘুমাইলাম। ওরে বিবি, দুনিয়ার সবাই আমারে খোদা মানে, তুমি আমারে খোদা মানো না। এই কথাটা যদি একটু বাইরের মানুষ জানে তাইলে বাইরের মানুষ তো আমারে খোদা বলা বন্ধ করে দিবে। আমার ঘরের স্ত্রী আমারে খোদা মানে না। এ মুসলমান যুবকের দল, বিবি আসিয়ারে ফেরাউন ডাক দিয়া কয় ও আমার বিবি, ও বিবি আসিয়া শুনে নাও, ঠিক আছে অসুবিধা নাই, তুমি যে মুসলমান হয়েছো এটা তুমি জানো আর আমি জানি, তুমি জানো আর আমি জানি, কিন্তু এই কথাটা যেন বাইরের কেউ না জানে। এই কথার জবাবে বিবি আসিয়া কি বলছিল জানেননি? এবার বিবি আসিয়া ডাক দিয়া কয় ও স্বামী আমার, ও স্বামী আমার, একটু ভালো করে শুনে নেন যে আল্লাহর উপর ঈমান আনছি, মুসলমানের ওই মুসার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকের থেকে ফাইনাল জবাব দিয়ে দিলাম, আমার কথা হলো স্পষ্ট, অন্যায়কারীর সাথে আমার কোনো আপোষ নাই, সুদের সাথে আমার কোনো আপোষ নাই, শিরিকের সাথে আমার কোনো আপোষ নাই, ঘুষের সাথে আমার কোনো আপোষ নাই, বেদায়াতের সাথে আমার কোনো আপোষ নাই। যে আর নিজের আল্লাহ মানে, যে নিজের খোদা দাবি করে, আল্লাহর সাথে শিরিক করে, তার সাথে আমার কোনো ধরনের আপোষ নাই। আমার কথা স্পষ্ট, আমি ফাইনাল ভাবে জানাইয়া দেব, আমি মুসার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, দৌড়াইয়া এবার হামানকে ডাকে, হামান, এ হামান, নতুন খবর শুনছুনি? কি খবর? ওই যে আমার ঘরের দাসীরে তার সন্তানগুলোরে মারতে না মারতেই আবার নতুন খবর আসছে, নতুন খবর, নতুন খবর। কি নতুন খবর? বলে নতুন খবর হলো, তুমি হামান জানোনি আমার বিবি, আমার স্ত্রী আসিয়া, সে আমারে খোদা মানে না। বলেন সে আমারে খোদা মানে না। হামান কয় কি বলেন? ঘরের স্ত্রী যদি আপনারে খোদা না মানে তাইলে বাইরের মানুষ তো আপনারে জুতা দিবে, বাইরের মানুষ তো আপনারে বাথরুমের ময়লা দিবে। আপন স্ত্রী যদি আপনারে খোদা না মানে, না, এটা হতে দেওয়া হবে না। আপনার স্ত্রীকে ব্যবস্থা করেন, স্ত্রীকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। তাই বলে হ্যাঁ, কি করা যায়? এ দাবিদার শহরের যুবক, একটু দিলের কান লাগায় শুনো, পরীক্ষা আসবে আসবে। এ
পরীক্ষা না দিয়া আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, আল্লাহ বলে যারা পূর্বে ঈমানি পরীক্ষা দিছে তাদের মতো পরীক্ষা না দিয়া তোমরা কোনোদিন জান্নাত পাইবা না। পরীক্ষা দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। পরীক্ষার নমুনাটা কেমন হবে জানো নি রে উম্মত? এ মদিনাওয়ালা নবীর উম্মত, কেমন হবে পরীক্ষার ধরন? হামান ডাক দিয়া কয়, ও ফেরাউন, আপনার স্ত্রীকে হাত পাওগুলো বাইদা ওই মরুভূমির উত্তপ্ত বালুর দিকে নিয়ে যান। উত্তপ্ত বালুর মধ্যে নিয়া ওই বালির মধ্যে আপনি শোয়া রাখেন সূর্যের দিকে মুখ করে। ফেরাউন দোতলার থেকে বিবি আসিয়ারে পোশাকগুলো খুইলা এবার আস্তে আস্তে করে পোশাক খুলে আর সিঁড়ি দিয়া নিচে নামায়। ফেরাউন দোতলায় সিংহাসনে বসা, তার সৈন্যবাহিনীরা এবার তারে যখন নিচে নামাইতে নামাইতে যখন মাঠের মধ্যে নিয়ে যায়, এবার ওই যে ফেরাউন দোতলার থেকে বৈশা ডাক দেয়া কয়, হে বিবি আসিয়া, এতদিন পর্যন্ত রাজরানী হয়েছিলা, আজকে যখন মুসার আল্লাহরে আনলা মানছো, তাকাইয়া দেখো রাজরানী চলে গেছে, এখন তো তুমি উলঙ্গ হয়ে গেলা, আরো শাস্তি তোমার বাকি, এখনো সময় আছে। ও আমার রানী, ও বিবি আসিয়া, আমি রবকে, আমি ফেরাউনকে খোদা মেনে নাও, তোমার রাজদরবারের এই সম্মানিত এই শাড়ি পরাইয়া আবার তোমার দোতলায় উঠাইয়া ফেলবো। বিবি আসিয়া ডাক দেয়া কয়, হে ফেরাউন, তুমি আমারে দোতলার থেকে উলঙ্গ করে নিস্তালায় নামাইছো, তুমি আমারে নিস্তালায় নামাইছো, আমি যদি আর কোনোদিন কাপড় নাও পরতে পারি তাও কোনোদিন তোমারে আল্লাহ বলে স্বীকার করব না। হামান ডাক দিয়া কয়, ও ফেরাউন, এই শাস্তিতে হবে না, তাড়াতাড়ি উত্তপ্ত বালির মধ্যে আপনি নিয়ে যান। এবার এই বিবি আসিয়ারে হাত পাওগুলো বাইদা ওই যে উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যায়। উত্তপ্ত বালির মধ্যে নিয়া বিবি আসিয়ারে যখন এবার উত্তপ্ত বালির মধ্যে খালি গায়ে শোয়া দেয়, কাপড় নাই, আর চেহারাটাকে ওই সূর্যের দিকে মুখ করে রাখছে, কেমন কষ্ট। ফেরাউন কিছুক্ষণ পর এবার বিবি আসিয়ারে ডাক দিয়া কয়, ও বিবি আসিয়া, তোমার জন্য আমার বড় মায়া লাগে গো বিবি আসিয়া, তুমি একবার খালি বলো ওই মুসার আল্লাহকে তুমি আল্লাহ মানো না, আমি ফেরাউনকে আল্লাহ মানো, একবার শুধু জবান দিয়া বলো, এই শাস্তি সব আমি লাঘব করে দেব, সব তোমার জন্য সহজ করে দেব, আবার তোমারে আমি রাজরানী বানায়া দেব। আল্লাহু আকবার কবীরা। বিবি আসিয়া ডাক দিয়া কয়, এ ফেরাউন, তুমি আমার উলঙ্গ বানাইছো, তুমি আমার উলঙ্গ বানাইয়া উত্তপ্ত বালির মধ্যে শাস্তি দাও, এই শাস্তি ভোগ করতে করতে যদি আমার জীবনও চলে যায়, আল্লাহর নামের শপথ করে বলি, আমি মুসার আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। এবার ফেরাউন ডাক দিয়া কয়, হামান, শুনছুসনি কথা? এ হামান, শুনছুনি কথা? এই যে বিবি আসিয়া আমার বিবি কি কয়, তার উলঙ্গ বানাইলাম, এবার উত্তপ্ত বালির মধ্যে এই খালি শরীর শোয়া দিলাম, চামড়াগুলো খসে যায়, এরপরেও সে আমারে আল্লাহ মানে না, কি করা যায়? এবার হামান ডাক দিয়া কয়, আপনি জল্লাদরে হুকুম দেন। জল্লাদরে বলেন একটা চাকু বা একটা বিলেট নিয়ে আসতে। একটা চাকু বা বিলেট, একটা চাকু বা বিলেট না। আল্লাহু আকবার কবীরা। ওই বিবি আসিয়ার শরীরের চামড়াগুলো একটু আপনারা খুলেন। হামান ডাক দেয়া কয়, ফেরাউন, বিলেট বা চাকু দিয়ে একজন জল্লাদ দিয়া ওই কুরবানির গরু যেমনে খালায়, যেইভাবে খাল, এইভাবে করে 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 আসিয়ার চামড়াগুলো খালাইয়া ফেলে। জল্লাদ বিলেট বা চাকু দিয়া বিবি আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খসে নেয়,
চামড়াগুলো যখন আস্তে আস্তে ঝুলতেছেন, বিবি আসিয়া সহ্য করতে পারে না, চোখের পানি ফেলায়া দেয় আর রবকে দিলে দিলে ডাকে। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া আমারে ক্ষুধা মেনে নাও। আসিয়া জবাব দেয় না, ঠোঁটটা নড়তেছে। এবার ফেরাউন মনে করছে আসিয়া মনে হয় একটু নরম হয়ে আসছে। এবার আসিয়ার মুখের কাছে ফেরাউন একটু কানটা লাগাইয়া দেখে, কয় আসিয়া ঠোঁটটা নড়ে আর ফুট 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 করে আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কয়, হামান আমি তো ভাবছিলাম সে বিবি আসিয়া নরম হইয়া আমার নাম মনে হয় জপতেছে, কিন্তু না না না, সে তো তার রবের নাম জপতেছে, মুসার রবের নাম জপে, মুসার আল্লাহর নাম জপতেছে, সে তো এখনো নরম হয় নাই। এবার ফেরাউন হামানকে ডাক দেয়া কয়, হামান এই বিবি আসিয়ারে কি করা যায়? এবার হামান বুদ্ধি দেয়, ও ফেরাউন যদি এইভাবে কাজ না হয় তাইলে একটা বড় পাথর নেন, একটা বড় পাথর নিয়া এবার বিবি আসিয়াকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। পাথর দিয়া নিক্ষেপ করে বিবি আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এই কথা শোনার পর জল্লাদকে বলা হয়, বড় একটা পাথর নিয়ে আস। বড় একটা পাথর আইনা এবার যখন বিবি আসিয়ার উপরে ধরা হয়, ফেরাউন ডাক দিয়ে কয়, ও বিবি আসিয়া তুমি আমার স্ত্রী ছিলাম, তোমার জন্য আমার বড় মায়া হয়, তোমার জন্য আমার বড় কষ্ট হয়, তুমি এত যন্ত্রণার শিকার, এত জুলুমের শিকার, তুমি এত কষ্ট পাও, আমি স্বামী হইয়া এটা বরদাস্ত করতে পারি না, আমি স্বামী এটা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ, তুমি যদি আমার রব বলে স্বীকার না করো, আবার আমি ফেরাউন তো এটা মেনে নিতে পারি না। তোমার এখনো সময় আছে, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি করে আমি ফেরাউনকে খোদা মেনে নাও, পাথর ফালানো বন্ধ হয়ে যাবে, তোমার আবার রাজ দরবারে ফিরায় নেওয়া হবে। এবার ফেরাউনের বিবি বিবি আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন আমার ঘরের দাসী এবং তার সন্তানগুলোরে বিদায় করে দিলা, আমারে উলঙ্গ বানাইয়া উত্তপ্ত বালির মধ্যে সূর্যের দিকে মুখ করে শাস্তি দিলা, এখন আমার চামড়াগুলো বিলেট দিয়া চাকু দিয়া কষাইয়া নিলা, আর কত কষ্ট আমারে দিবা, আমার এখন পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, আমারে তুমি ভয় দেখাও, তুমি যদি আমারে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আমি যেই মুসার রবের উপর ঈমান আনলাম, আমি ওই মুসার রবের ঈমান ছাড়তে রাজি না, আমি জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না, আমি কল্লা দিতে রাজি, আমি আমার মুসলমানিত্ব দিতে রাজি না। মুসলমান ভালো করে শুনে নাও, বিবি আসিয়া এই কথা বলে চোখের পানি টলমল করে। ফেরাউন মনে মনে কয়, মনে হয় আসিয়া মনে হয় নরম হয়ে গেছে। আসিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। এই দোয়াটা আমার আল্লাহ কোরআনে হাকিমে উঠাইয়া দিছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওই দিন ওই মুসিবতের সময় এই দোয়াটা সবাই শিখে নিবেন। ওই বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আজকে আপনি তাকাইয়া দেখেন, আমি আপনাকে রব বলে স্বীকার করার কারণে আমারে আজকে ফেরাউন কষ্ট দেয়। ও রব, আপনি একটু তাকাইয়া দেখেন, আপনাকে রব বলে স্বীকার করার কারণে আমার রাজ দরবার থেকে উলঙ্গ বানাইয়া আমার এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে কষ্ট দেয়, সূর্যের দিকে আমার মুখ করে আমার কষ্ট দেয়। ও ফিরআউন শুনে নে, আমি কেন কান্না করি জানুনি? আমি আমার রবের কাছে দোয়া করতেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, আজকে ফেরাউন
ফেরাউন আপনাকে মানার কারণে আমারে কষ্ট দেয়, আমারে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবি কয়, আমি এই মরণ হাসি মুখে বরণ করে নেব। তবে রব আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব আমাকে আপনার ঘরের পাশে একটা ঘর জান্নাতে বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের পাশে আমার একটা সুন্দর ঘর বানাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর ফেরাউন থেকে আমারে মুক্তি দেন, আর এই জালেমদের থেকে আমাকে আপনি মুক্তি দিয়া দেন। এইভাবে যখন দোয়া করে ফেরাউনকে ডাক দিয়া কয়, ও ফেরাউন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহু আকবার কাবীরা। এবার ফেরাউন ডাক দিয়া কয়, তোর রব তোকে বাঁচাইতে পারবে না। যখন এই বলে পাথর মারবে মারবে ভাব, আসিয়া এতক্ষণ কান্না করতেছিলেন, হঠাৎ করে আসিয়া হাসতেছেন হাসতেছেন। আরো জোরে কয় না? আসিয়া এতক্ষণ কান্দে, পাথর মারবে মারবে ভাব। আল্লাহর কাছে দোয়া করার পর এখন বিবি আসিয়া হাসতেছে। ফেরাউন ডাক দেয়া কয়, কিরে বিবি আসিয়া কেন হাসতেছো? তোমার হাসির কারণ একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল কই তুমি? লাব্বাইক হাজির আমি। আল্লাহ কি করতে হবে আদেশ করেন। এ জিবরাইল তাকাইয়া দেখ, ওই মিশরের জমিনে আমার কলিজার আমার বান্দি, আমার অন্তরে জোশ মেরে গেছে। আমার বান্দিকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়। আমার বান্দি আমার ঘরের পাশে একটা ঘর চাইছে, আমি রব তার জন্য আমার ঘরের পাশে একটা ঘরের বরাদ্দ করে দিলাম, জান্নাতে একটা ঘরের বরাদ্দ করে দিলাম। শুধু বরাদ্দই করে দেই নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়া ওই জান্নাতি ঘরের দৃশ্যটা তুমি তোমার হাতে নিয়া ওই বিবি আসিয়ার সামনে ধরে নাও। এবার যখন ফেরাউন পাথর মারবে মারবে বাপ, এবার বিবি আসিয়া যখন হাসে, ফেরাউন কয় কেন হাসো? এবার আসিয়া ডাক দেয়া কয়, ও আমার ফেরাউন, ও আমার প্রাণের স্বামী, আপনি জানেন না, আপনি মনে করতেছেন আমার দুনিয়ার থেকে আপনি বিদায় করে দিবেন, কিন্তু আপনি জানেন না আজকে যদি আপনি আমারে বিদায় করে দেন, আমারে বিদায় করতে দেরি হবে। আল্লাহর ঘরের পাশে একটা ঘর বানানোর জন্য আমি দোয়া করেছিলাম, আজকে এখন আমি দেখতেছি তাড়াতাড়ি করে আমার বিদায় করে দেন। আমার ঘর যে বানানো হয়েছে ওই ঘরটা জিবরাইল আমিন আমার সামনে ধরে রাখছে, এটা দেইখা দেইখা আমি হাসতেছি। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ফেরাউন বিবি আসিয়ার দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। বিবি আসিয়া জান্নাতবাসী হয়ে যায়। এ দেবিদ্বারে মুসলমান যুবক দিলের কান লাগে শুনো, ইমান ইমান ইমান। কেমন ইমান জানুনি? আজকে তো আমাদের ইমান এত বড় কঠিন, এত শক্ত মজবুত। বলে কত মজবুত? বলে ইলেকশনের সময় 500 টাকা বেচা যায়, আমাদের ইমান হলো এমন। কথা কন ঠিক কিনা? 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয়, 500 টাকার বিনিময় ইমান বিক্রি করে দেয়। আরে মুসলমান, এক কাপ চায়ের আশায় অন্যায়কারীর সাথে হইয়া আমরা মিথ্যা সাক্ষী দেই। এক কাপ চায়ের বদলতে এ মুসলমান কিছু টাকার বিনিময় এলাকার মধ্যে টাকাইয়া বিচার করে আমরা দাঁড়াইয়া থাকি, আমরা দেখতে পাই, এরপরও জবান দিয়া কিচ্ছু বলি না। এরে মুসলমান যুবক, এমন একটা সময় আসবে যেদিন আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না রব সারা। নেতা থাকবে না, নেত্রী থাকবে না, দল থাকবে না, বড় ভাই থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। শুধুমাত্র কেবলমাত্র আমার রব, শুধুমাত্র আমার আপন হবে। এমন ইমানি পরীক্ষা দিয়া ওই যদি কবরে না যেতে পারি, আল্লাহর কসম করে বলি বাবা, ইমানি পরীক্ষা আসার পর যদি ওই ইমানি পরীক্ষার মধ্যে ইস্তেকামত থাকতে না পারি,
পারি, ধৈর্য ধারণ না করতে পারি, আল্লাহু আকবার যদি অটল আর অবিচল না থাকতে পারি, তাইলে আমরা অকামিয়াব হয়ে যাব। কিন্তু যদি অকামিয়াব হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এজন্য আমার রব বলে, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব। কি দিয়া? এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া। ভয় দিয়া বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি দেবিদ্বারের যুব সন্তানদেরকে আমি ডেকে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বলো না আমরা কি আল্লাহর উপর ঈমান আনছি না? আরো জোরে কোন আনছি না? আমরা মুসলমান না হিন্দু? আরো জোরে কোন আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলো, কেউ যদি আমাদেরকে আল্লাহ বুলাইয়া দিতে চায়, নবী বুলাইয়া দিতে চায়, ইসলাম ছাড়তে চায়, ইহুদি নাসরা খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে চায়, এ মুসলমান, যদি আমাদের টাকার অফার করে, যদি আমাদের ক্ষমতার অফার করে, যদি আমাদের নারীর অফার করে, বলেন না আমরা কি তা মেনে নেব নাকি? আরো জোরে কোন মেনে নেব নাকি? এরে মুসলমান, হাদি ভাইকে কি কম অফার দেওয়া হয়েছে? অফারের শেষ নাই। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন হাদি ভাই কি অফার গ্রহণ করেছিলেন নাকি? তাইলে মুসলমান, যদি আমরা মুসলমান মরবা তো মরবা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই তিনি বলছিলেন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের গর্জন দিয়া 1 ঘন্টা বেঁচে থাকার অনেক লাভ। কথা কন ঠিক কিনা? এরে মুসলমান যুবক, বলো না ইসলামের জন্য ঈমান ঠিক রাখতে গিয়া, ইসলাম ঠিক রাখতে গিয়া হাদি ভাইয়ের বিচার পায়া দেওয়ার জন্য, হাদি ভাইয়ের খুনির বিচারের জন্য যদি উপর থেকে আমাদের আদেশ আসে, রাস্তায় নামতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, হাদি ভাইয়ের ওই খুনির বিচারের দাবিতে রাস্তায় নামতে হবে, কাফনের কাফর মাথায় বাঁধতে হবে। কারা কারা রাজি? 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারাই তাকবীর। বিপ্লব মানে বসে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। কথা কন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা কন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। এরে মুসলমান যুবকের দল, একটু ভালো করে শুনে নাও, ইমানি পরীক্ষা কেমন? ইমানি পরীক্ষা কেমন জানোনি? আল্লাহু আকবার কাবীরা। ওই নারীদের মধ্যে আরেকজন এমন শাহাদাত বরণ করলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া খাব্বাবের আম্মা। আল্লাহু আকবার কাবীরা। হযরত এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়া সন্তান নিয়ে যায়। ওই বেঈমানগুলো এবার সুমাইয়া এবং তার সন্তান রেখা পাইয়া এবার ডাক দিয়া কয়, তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে এই হাত পা বাইদা দেয়ালের সাথে বেঁধে ফেলা হলো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায়, তার সন্তানকে এক জায়গায় বাদ দেয়া, এবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর ঈমান আনছো বলে হ্যাঁ, বাদ দিয়া দাও, আওয়াজ দিয়া দাও, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও। এই কথা বলার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, জীবন থাকার যাক, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে যে ঈমান আনছি তে রাজি না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দেওয়া হয়। এবার সন্তান তাকায়
আসে আপন সন্তানের সামনে মাকে উলঙ্গ করে, কেমন অবস্থা। এবার সন্তানকে ডাক দিয়া কয়, তুই তোর মায়ের দিকে তাকাইয়া থাক, না হয় তোরে মেরে ফেলবো। আর মায়ের দিকে তাকাইয়া কয়, তুই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও, আমাদের কুফরের সাথে লিপ্ত হয়ে যাও, তাইলে তোমার মারে বাঁচায়া দেব। এবার সুমাইয়া ডাক দিয়া কি কয় জানেন? ও দেবী তার আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা বোন, দিলের কান লাগায়া শুনো, ও পর্দার আমার আম্মা জানেরা, তুমিও তোমার হযরত সুমাইয়া মা, তুমিও তো বোন হযরত সুমাইয়া বোন, একটু দিলের কান লাগায়া শোনো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সন্তান, আমারে উলঙ্গ করেছি, কি হয়েছে? ও সন্তান, আমারে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরপরেও তুমি তাদের কুফফারদের ওই তাগুতের গোলাম হইও না, এক আল্লাহর উপর তুমি বিশ্বাস রাখিও। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? আরে মুসলমান ভাইয়েরা আমার, এ মুসলমান, এবার এই কথা বলার পর যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাদের ঈমান আরো মজবুত হয়ে গেল। আম্মাজান বলছে ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার। লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত করে বলি, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করে একের পর এক আঘাত করে গোটা শরীরটাকে রক্তাক্ত করে দেয়। এবার ডাক দিয়া কয়, সন্তান তুমি বলো, তোমার আম্মাজানের উপরে যে চাবুক চলতেছে, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চাইরা তুমি আমাদের গোলাম হয়ে যাইবা, তুমি কুফরিবাদ মতবাদ তুমি গ্রহণ করে নিবা, না হয় তোমার আম্মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার সন্তান যখন মায়ের দিকে তাকায়, মা ডাক দিয়া কই, সন্তান, ও আমার আম্মাজানেরা, মা সুমাইয়া ডাক দিয়ে কি কয়, ও সন্তান, ও সন্তান, আমারে মারতে 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 দুনিয়ার থেকে বিদায় করে দিলেও তুমি তোমার ঈমান ছাড়িও না। আর আমরাও মা কেমন মা, ওয়াজ মাহফিল হয়, কয় যাওয়ার দরকার নাই, ঘুমাইয়া থাক। আমরাও মা ফজরের সময় সন্তানরে ডাকি না, কয় শরীর নষ্ট হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তুমিও মা, কয় সন্তানরে মক্তবে পাঠানো যায় না, সকালবেলা উঠলে তার শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, দিন শিখতে দাও না। তুমিও মা, হযরত সুমাইয়াও মা, তুমিও বোন, হযরত সুমাইয়াও বোন। হে মুসলমান, শুধু কি তাই, যখন চাবুকের আঘাতের পর তার সন্তান যখন ঈমান ছাড়ে না, এবার বেঈমানেরা একটা খঞ্জর নিয়া, হে মুসলমান যুবকের দল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে ওই খঞ্জর যখন ঢুকাইয়া দে, আল্লাহু আকবার কবীরা, তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, চোখের পানি ফেলাইয়া কান্না করে মাকে ডাক দিয়া কই, মা ডাক দিয়া কই, বাবা, আমার যন্ত্রণা দেইখা, আমার কষ্ট দেইখা তুমি আবার আবেগতাড়িত হইয়া তুমি তাদের ঈমান গ্রহণ করিও না, তুমি কুফরি মতবাদ গ্রহণ করিও না, তুমি শিরিক করিও না, এক আল্লাহর গোলামি বাদ দিও না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবার ভুইলা যাইও না। আরে মুসলমান যুবকের দল, আল্লাহু আকবার কবীরা, এত ঈমানি পরীক্ষা দিয়েছেন, এমন ঈমানি পরীক্ষা, অথচ
করছো একটু তাকাইয়া দেখো, আমরা ফজরের সময় ঘুম থেকে ওঠার এই ইমানি পরীক্ষাটা দিতে পারি না। আসরের সময় দোকানে বৈশা বৈশা চা খায়, আর এদিক দিয়া মুয়াজ্জিন ইমাম সাহেব আজান দেয়। কিছু মুরব্বীরা চা দোকান থেকে ওইটা নামাজে গিয়া নামাজ আদায় করে। আপনি মুরব্বী বাবা, দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, আপনি দোকান থেকে ওঠেন না, এতটুকু ইমানি পরীক্ষা দিতে পারেন না। এই যুবক ভাই পাও ধরে বলে যায়, তোমার মতো স্কুল কলেজে পড়ে কত যুবকেরা আজান দেয়, আজান হলে ঘরে যাইয়া মাথায় টুপিটা নিয়া উজু বানাইয়া ইমামের পিছনে নামাজ আদায় করে। আর আজান হয় তুমি মোবাইলে গেমস খেলো, মসজিদের পাশ দিয়া হেঁটে যাও, এতটুকু ইমানি পরীক্ষা তুমি দিতে পারো না। আমার নবীরে গালি দেয়, নবীরে গালি দেওয়ার পর যখন ইমাম সাহেবেরা ডাক দেয়, চলো রাজপথে নামি আন্দোলন করি, মিছিল করি, ও আব্বা আম্মারা সন্তান দেয় না, কয় না দেওয়া যাবে না। এ সন্তান দিয়া কি করবেন, এ আপনার জীবন দিয়া কি হবে? এ মুসলমান একটু তাকাইয়া দেখেন, এই যে হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গত জুমার দিন হাদি ভাইকে গুলি করা হয়। আমার আল্লাহ তো সেদিন হাদি ভাইকে নিয়ে যাইতে পারতেন। একটু তাকাইয়া দেখো, হাদি ভাইকে শুধু বাংলাদেশের মানুষ চিনত, আবার কিছু কিছু বাংলাদেশের মধ্যে কত এলাকার মা বোন চিনত না, অনেক মুরব্বীরা চিনত না। একটু তাকাইয়া দেখেন, গোটা বাংলাদেশ এখন হাদি নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, ব্র্যান্ড। বাংলাদেশে এ ছোট থেকে মুরব্বী পর্যন্ত হাদিরে চিনে না এমন কোনো মানুষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় যে হাদি এত ইনসাফের জন্য, এ ন্যায়ের জন্য, ইসলামের জন্য এত কাজ করলেন, জুলুমবাজেরা তার মাথার উপরে গুলি ছুড়াইয়া দিল, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। এই যুবকের আল্লাহ ডাক দিয়া কয়, দেখ আমি তার সম্মান কত উপরে উঠাইয়া দেই। বাংলাদেশের মানুষ নয়, আমি তার এয়ার অ্যাম্বুলেন্স দিয়া সিঙ্গাপুর নিয়া, আমি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তো চাইলেই গত জুমায় আমি আল্লাহ তারে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারতাম। আমি আল্লাহ এক সপ্তাহ দেরি লাগাইয়া, এক সপ্তাহ ঘুরাইয়া সিঙ্গাপুর নিয়া গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দিলাম, যারা আমি আল্লাহর রাস্তায় লড়বে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিবে, তাদের সম্মান পৃথিবীর সবার উপরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা যদি মৃত হয়ে যায়, তোমাদের কাছে দুনিয়ার জমিনে মৃত হইতে পারে, মরে গেছে এমন হইতে পারে, বাল আহইয়া। উলামায়ে কেরাম জানেন, আল্লাহ বলেন না না না, তারা তোমাদের কাছে মৃত হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তারা হলো জীবিত। তারা আমি আল্লাহর শাহাদাতের পেয়ালা বরণ করতে দেরি হয়, জান্নাতের ফুলের মালা বরণ করা দিতে আমি আল্লাহ এক ফোঁটাও দেরি করি না, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, ইমানি পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এ মুসলমান ভাই, যারা নামাজ পড়ো না, নামাজ পড়ে ইমানি পরীক্ষা দাও। যারা রমজান মাসে রোজা রাখো না, রোজা রাখিয়া ইমানি পরীক্ষা দিও। যারা মাদকাসক্তি, মাদক ছেড়ে দিয়া ইমানি পরীক্ষা দিও। যারা ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনা দেখো, এটা ছেড়ে দিয়া ইমানি পরীক্ষা দিও। এ যুবক ভাই, এ কত যুবক তোমরা যায়, কয়জন যুবকের নাম তোমরা জানো? তাকাইয়া দেখো, ওই 52 সনে রফিক সালাম বরকত জব্বার জীবন দিয়েছে বাসার জন্য। বলো না, এই দেশে তো কত রাজনৈতিক দলের আদান প্রদান হলো, দলের কত পরিবর্তন হলো, নেতার পরিবর্তন হলো, নেত্রীর পরিবর্তন হলো। বলো না, রফিক সালাম বরকত জব্বারের নাম কি মুছে গেছে? আরো জোরে কোন মুছে গেছে? এ বলো, আবু সাইদ মুক্ত জীবন দিলেন,
তাদের নাম কি কেউ মুছতে পারছে? এখন হাদি জীবন দিয়েছে। আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, রফিক সালাম বরকত জব্বারের নাম যেমন এমন 54 বছর পরেও মুছতে পারে নাই। আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, আবু সাইদ মুগ্ধ আর শরীফ উসমান হাদি সহ ইসলামের জন্য যারা জীবন দিবে কিয়ামত পর্যন্ত মানুষের দিলের মধ্যে নামটা ওমর করে দিবেন আমার আল্লাহ। তাদের নাম যেই নিবে সেই তাদের জন্য দোয়া করবে। আবার অনেকে আমরা মরি, মরার পরে আমাদের জন্য মানুষ বদদোয়া করে, আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, একটু ভাবিয়ে দেখো, এই দুনিয়া তো বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়া তো থাকার জায়গা না। একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আরে মুসলমান, আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা করবেন, ওই পরীক্ষাগুলো আমাদের সামনে আসবে। কি পরীক্ষা? 2 নাম্বার ওয়াল জু। বান্দা আল্লাহ তাআলা কয় তোমারে আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এ বান্দা 3 নাম্বার পরীক্ষার নাম হলো নাকুসিব মিনাল আমওয়াল। আমি আল্লাহ তোমার সম্পদের ক্ষতিগ্রস্ততা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার জীবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জীবনের মধ্যে তোমার অনেক ধরনের মুসিবত আসতে পারে, আমি আল্লাহ তোমার এগুলো পরীক্ষা করব। ওয়াত তামারাত, তোমার ফসল ফলাদির মধ্যে তোমার ক্ষতিগ্রস্ততা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াত তামারাত, আল্লাহু আকবার কাবীরা, তোমার ফসল ফলাদির মধ্যে দোষ নামতে পারে, তোমার ফসল ফলাদির মধ্যে ক্ষতিগ্রস্ততা আসতে পারে। এগুলো যখন আসবে তোমার কাজ হলো ধৈর্য ধারণ করা। ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যারা এই পরীক্ষাগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ ডাক দিয়া কয় ওই ধৈর্য ধারণকারীদের জন্য ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডাক দিয়া কয় ওই ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ জানায়া দাও, ওই ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ জানায়া দাও। এরে মুসলমান, প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলো, বিপদ আপদ মুসিবত অসুস্থতা সুস্থতা সমস্ত কিছু দেয় কে? সবাই কয় না, বলেন না দেয় কে? আল্লাহ বলে, বান্দা তুমি যখন বিপদে পড়বা, তুমি যখন মুসিবতে পড়বা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে, বান্দা এ যুবক, তোমার সামনে পরীক্ষা, বিপদ বিপদ। এ ভাই, ফসল লাগাইছো, এ ধানগুলো নষ্ট হয়ে যায়, আলু ক্ষেত নষ্ট হয়ে যায়, সিম ক্ষেত নষ্ট হয়ে যায়। এ যুবক ভাই, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরো, বেকারত্ব হয়ে আসো, কর্ম পাও না, প্রবাস যাইবা চিন্তা করো কিন্তু যাইতে পারো না, দেশের মধ্যে কিছু করতে পারো না, লেখাপড়া বুঝো না, তোমার অবস্থা খারাপ, তোমার অসুস্থতা দূর হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, বান্দা ধৈর্য ধারণ কর আর 2টা আমল কর। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা 2টা আমলের বিনিময় বান্দা আমি আল্লাহ তোরে ফলাফল দিয়া দেব। 1 নাম্বার আমল হলো, বান্দা তোর কাম হলো সবর করা, সবর করা। 2 নাম্বার তোর কাজ হলো সালাত আদায় করা। সবর এবং সালাতের মাধ্যমে আমার আল্লাহর আদালতে চাও। আজকে তো আমরা এমন পাগল হয়ে গেলাম, হে মুসলমান, যখন আমরা বিপদে পড়ি, অভাবের মধ্যে পড়ি, তখন দৌড়াইয়া খুঁজি আমার এলাকায় কিস্তিওয়ালার স্যারের সাথে সম্পর্ক কার বালা। কথা কন ঠিক কিনা? যখন বিপদে পড়ি, এলাকার কার অমুক রাজনীতিবিদরে খুঁজি, অমুক রে খুঁজি, তমুক রে খুঁজি, যারা সুদে টাকা দেয় তারে খুঁজি। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই যখন বিপদে পড়বি, সর্বপ্রথম ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর আদালতে চাইও। এ মুসলমান, একটা হাদিস মনে পড়ে গেছে, হাদিসটাকে আপনারা শুনবেননি? খারাপ লাগতেছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া কয়, এ মুসলমান, যখন মানুষগুলো জাহান্নামে যাবে,
এই জমিনে না কত ধরনের দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, কত দল, কথা কয় না, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতের দল হলো দুইটা, কথা কন কয়টা? দল কয়টা? একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, দুই নাম্বার দলের নাম হলো ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামের দল। এর যুবক ভাই, সময় কাটাইতেছো, বুঝো না, বুঝো না। মুরব্বী বাবা, বয়স 60 হয়ে গেল, এখনো মসজিদে সেজদা দিতে পারো না, এখনো জবান দিয়া আল্লাহর জিকির আসে না, কিন্তু পান্ডা চিবাইতে পারো। দৈনিক 10 কাপ, 20 কাপ, 50 কাপ পর্যন্ত চা খায়, এমন চাকুর আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, সন্তানগুলো খাওয়ায়, আল্লাহর বান্দা মুছে তেল দিয়া, নাকে তেল দিয়া ঘুমায়, পায়ের উপরে পা উঠাইয়া চা দোকানে গল্প করে, গল্প করে, গপ্প করে, এবং মাঝে মধ্যে কিছু চা পাও মারে। আজান হয় কিন্তু মসজিদে যায় না, কারণ সময়টা একটু ভালা, কথা কয় না, সময়টা একটু ভালা, এজন্য মসজিদে যায় না। আবার একটু বিপদে পইরা দেয়, ইমাম সাহেবরে সারে না, ফজরের সময় ইমাম সাহেবরে ডিস্টার্ব করে, ইমামের খাইয়া কাম নাই, এখনো মসজিদের তালা খোলে না, আছে না নাই? এক রমজানে আমি তারাবি পড়াইছি, তো তারাবি পড়াইলে অনেক কষ্ট না, মানে ঘাম হয়ে গেছে, মানে তারাবি পড়াইয়া আমি ছাড়তে পারি নাই, তারাবি পড়াইয়া শেষ করতে পারি নাই। হঠাৎ করে এক মুসল্লি ডাক দিয়ে কয়, হুজুর ওমুকে খবর দিছে তাড়াতাড়ি যাইতে, অবস্থা ভালো না। অবস্থা কি না ভালো না? আমার ভাষা বুঝেন আপনারা, আমিও কুমিল্লার মানুষ, আর একটু পরে পরিচয় দিলে আরো বুঝবেন। এ মুসলমান শুনেন, ওই তাড়াতাড়ি যাইতে হবে। কি যাইতে হবে ভাই? আমি একটু রেস্ট করি, তারাবি পড়াইছি, না হবে না, তাড়াতাড়ি, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। ইমাম শব্দ, আমরা তো এক ধরনের গোলাম, কথা কয় না? হাই রে, আর যদি হয় সভাপতি, আর যদি হয় সেক্রেটারি, আর যদি হয় তাদের আত্মীয় স্বজন, তাই তো উপায় নাই, কথা কয় না? ওরে বাপরে বাপ, ইমাম শব্দ কিসের মসজিদের চাকরি করে? চাকরি তো আমরা করি সভাপতির, কথা কয় না? আরে চাকরি তো করি সভাপতি, চাকরি তো করি সেক্রেটারি, ঠিক কিনা বলেন? চাকরি তো করি সেক্রেটারি। তো আমি দৌড়ে গেছি, এই ঘাম নিয়া এইভাবে গেছি। তো যাওয়ার পরে তো না, দেখলাম যে আসলেই কি একটু শোচনীয় অবস্থা, কি হাত পাও ফুইলা একবারে পানি উঠা, মানে মরে যাওয়ার উপক্রম, খুব শোচনীয় অবস্থা। গাল মোল ভার হয়ে গেছে, পাও থেকে একবারে মাথা পর্যন্ত, হাত পর্যন্ত ডাবল হয়ে গেছে, একেবারেই মানে শেষ। হুজুর আমার একটু তওবা পড়ায়া দেন। জীবনও নামাজ পড়ে না, হাই রে, আমি তো দিলে দিলে কত খুশি হইতেছে, হুজুর আমার একটু তওবা পড়ায়া দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার একটু পানি পড়া দেন, হুজুর আমার একটু তাবিজ পড়া দেন, হুজুর আমার একটু ফু দেন। আমি কথা দিলাম হুজুর, যদি আমি এই এখান থেকে উঠে আসতে পারি, যদি আমি সুস্থ হই, কথা দিলাম হুজুর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এটা হলো 15, 16, 17 রমজান অথবা 20 রমজান, এদিকে আশেপাশে। বান্দা মুসলমান, আমি যখন যাই হোক একটু দোয়া টোয়া পয়রা পানিতে ফুটো দিয়া, তেল টেল একটু পরোটা দিয়া, তো আমিও একটু গায়ের মধ্যে ডলামলা দিয়া একটু ফুটো দিয়ে আসছি। আল্লাহর ফজল গরম, ওষুধও খাইতেছেন, সব কিছু মিলাইয়া কয়েকদিন পরে সামনে রমজানের ঈদ, রমজানের ঈদের 5-7 দিন আগেই আল্লাহর বান্দা মোটামুটি একটু পানি টানি নাই, মা সুস্থ হয়ে গেছে। যেই বান্দা ফজরে দেখা, যেই বান্দা জোহর আসরে দেখা যায় না, ওই বান্দা ফজরের আগে আইসা আমাদেরকে ডাক দেয়, সুবহানাল্লাহ। ভাই না, ফজরের আগে আইসা ডাক দেয়, হুজুর তাড়াতাড়ি দরজা খোলেন, তাহাজ্জুদ পড়ব না। মিথ্যা না, আমি বাস্তব, আমার না জীবনের, এটা কেউ না, আমি মানে আমি আমার সাথে কথা। হুজুর তাড়াতাড়ি দরজাটা খুলে দেন, একটু তাহাজ্জুদ পড়ব। হুজুর এখন কি দরজাটা খোলা যাবে কিনা, একটু তাহাজ্জুদ পড়তে যাই। আমার মন তো বড় খুশি হয়ে গেছে, হাই রে, এলাকায় একজনও তাহাজ্জুদ পড়ুন না নাই, 10 বছর ইমামতি করি, এমন একজন তাহাজ্জুদ গুজারি বান্দা মুসল্লি যদি থাকে, তাইলে ফজরের আগে তো নাকটাই না ইমাম সাহেব ঘুমাইতে পারে, কারণ ইমাম সাহেব তো মাঝে মধ্যে একটু পর পর লাভ দিয়া উঠে। হাই রে, ফজরের সময় নি হয়ে গেল। আমি তো মনে মনে খুশি হয়ে বড় বড় গদু হয়ে গেলাম। মুসলমান,
জোহর কি, আসর কি, মাগরিব কি, ঈশা কি, ফজর কি, সবার আগে মুসল্লি, সবার আগের মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, মুয়াজ্জিন ডান পাশে, আল্লাহর বান্দা বাম পাশে থাকে। যাই হোক, লম্বা চূড়া কথা, আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে গেলাম, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর, বাড়ির থেকে আসার পর এখন দেখি শরীরটা মোটামুটি আলহামদুলিল্লাহ। আগে ফজরে দেখতাম, এশায় দেখতাম, মাগরিবে দেখতাম, কিন্তু এখন মুসলমান মাঝে মধ্যে জোহরে আসে, মাগরিবে আসে, মাঝে মধ্যে জোহরে আসে, মাগরিবে আসে, আর দেখা যায় না। আর কিছুদিন যাওয়ার পর এবার জোহরে দেখা যায়, অন্য নামাজে দেখা যায় না, আবার কিছুদিন পর একবারে জোহরেও দেখা যায় না। কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় ফজর, কোথায়? তো কয়েকদিন পরে এখন ফজর কি, আসর কি, মাগরিব কি, জোহরও নাই। বলেন জোহরও নাই। কি ব্যাপার? কয়েকদিন পর দেখি, আরো কইতাম নি, 5 ফিল্টারের মিস্ত্রি। কিসের মিস্ত্রি? 5 ফিল্টারের মিস্ত্রি। ব্যাগটা, যন্ত্রপাতির ব্যাগ নিয়ে যখন রাস্তা দিয়া যায়, ডাক দিয়া বললাম, নামটা নাই বললাম, মিডিয়া গেলে চিনে ফেলবে, ডাক দিয়া বললাম, ভাইজান বলেন না কি ব্যাপার, এখন তো শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ। মসজিদে দেখি না। কয় হুজুর বইলেন না, কাজের বড় চাও। বলেন কাজের কি? এ মুসলমান যুবকের দল, এ আমার মুরব্বী বাবারা, সময় একটু ভালো, এজন্য মসজিদ চিনো না। এ যুবক ভাই, তোমার মতো কত যুবক কুমিল্লা মেডিকেলে যাইও, দেখবা পায়ারিং পরায় রাখছে, এ কত গলা জোড়া দিয়ে রাখছে, হাত জোড়া দিয়ে রাখছে, 6 মাস 1 বছর ধরে হাসপাতালে পড়ে আছে। তোমার মতো কত যুবক, তোমার মতো কত বৃদ্ধ বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, আমার আল্লাহ কিন্তু চাইলে তোমার জন্য এমন মুসিবত আনতে পারে, পারে না? পারে না? আরে মুসলমান যুবক ভাই, এজন্য পাও ধরে বলে যাই, আমি হাদিসটা শুরু করেছিলাম, আল্লাহ যদি তৌফিক দান করে অন্য এক সময় বলবো ইনশাআল্লাহুল আজিজ। আরে মুসলমান ভাই আমার, ওই জাহান্নামের কথা আমি বলতে গিয়েছিলাম। আল্লাহ তাআলা ছোট্ট করে একটু বলে যাই, জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, যাওয়ার পর এরা জাহান্নামে অনেক দিন থাকার পরে জাহান্নাম সহ্য করতে পারবে না। সহ্য করতে না পেরে জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকবে, একটু সহযোগিতা করো। 40 বছর পর মালিক ফেরেশতা জবাব দিবে, এবার বলবে ইন্নাকুম মাকিতুন, চুপ করে পড়ে থাকে, এটাই তোদের বাসস্থান। এরপরে যখন মালিক ফেরেশতা এদের কোনো উপকার করে না, এরা এবার রবকে ডাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদিনা ফাইন্না যালিমুন। ও রব, আমাদেরকে আপনি একটু বাঁচান, একটু দুনিয়ায় ফিরাইয়া দেন। আমরা যদি আবার এমন নাফরমানি করি, তাইলে আমরা জালেম হয়ে যাব, তখন আপনি যা শাস্তি দিবেন মেনে নেব। 1 দিন 2 দিন 3 দিন নয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ডাকার পর এরপরে আল্লাহর জবাব দিবে, ক্বালাকসাউ ফিহা, চুপ করে পড়ে থাক, লা তুকাল্লিমুন, এ বেঈমান, আমার সাথে কথা বলবি না, আমার সাথে কথা বলবি না। দুনিয়ায় থাকাকালীন সময় আমি কত বলছিলাম, আমি আপনার সাথে কার কি লাগবে, তাহাজ্জুদের সময় একটু আমার কাছে চা, আমি দুনিয়ার প্রথম আসমানে থাকি, এ কার কি প্রয়োজন একটু শুধুমাত্র আমার কাছে চাও, যার যত জরুরত আমি আল্লাহ তোমারে দিয়া দেব। তোমার সময় ভালো দেইখা নামাজ ছেড়ে দিছো, তোমার ক্ষমতা পাওয়ার পরে তুমি ইমামরে গালি দিছো, ক্ষমতা ছিল বক্তা একটু হক কথা বলার কারণে স্টেজ থেকে নামাইয়া জেল খানার মেহমান বানায়া দিছো, আছে না না? এরে মুসলমান ভাইয়েরা আমার, এ যুবক ভাই, হে যুবক ভাই, পাও ধরে বলে যাই, এ যুবক ভাই, তোমারে গেমসে ঢুকাইয়া তোমার জীবন নষ্ট করে দিতে চায়, তোমাকে এই যে দুনিয়ার অশ্লীলতা ভিডিও বেহায়াপনায় দেখাইয়া তোমার তো জীবন নষ্ট করে দিতে চায়। ও বৃদ্ধ বাবারা, অহেতুক সময় কাটাইয়েন না। ও যুবক ভাই, সময় নষ্ট করিও না। একবার যদি সময় চলে যায়, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। ওই কবরে দুনিয়ায় না, এখন দেখো, কয় হ্যালো তুই জানোস নি আমার কত পাওয়ার, আমি যদি ফোন দিই চান্দিনার পুলিশও আমারে ছেড়ে দিবে, আমার হুন্ডাটা কেউ ধরে রাখতে পারবে না। তুই জানোস নি আমার কত পাওয়ার, আমার একটা ফোনে এই এলাকা গরম করে ফেলতে পারবো, আছে না নাই? তুমি একটা ওয়ার্ডের একটা সদস্য হওয়ার পরে তুমি এত তাপ দেখাও, তোমার তাপের কারণে এলাকার মুরব্বীরা চা দোকানে চা খাইতে পারে না।
কথা কন ঠিক কিনা? হুন্ডা দিয়া রেলি দাও, গাড়ি দিয়া রেলি দাও, তুমি মানুষরে মানুষ মনে করো না। হঠাৎ করে টাকাওয়ালা হয়ে গেছো, এখন গরিব রে গরিব মনে হয় না, এখন মানুষরে মানুষ মনে হয় না। রিক্সাওয়ালার থাপড়াইতে যাও, সবজিওয়ালারে থাপড়াইতে যাও, সিএনজিওয়ালার থেকে চান্দা নাও, 500 টাকা দিয়া একটা ভ্যানের মধ্যে সবজি নিয়ে বসছে, ওই সবজিওয়ালার থেকেও চান্দা খাও। একবার কি চিন্তা করো না ওই কবরে কি বান্দা তুমি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, কথা কন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যেহেতু রাসূল ঘর, ঠিক কিনা বলেন? এ দুনিয়ায় সবই পর, কবর যেহেতু রাসূল ঘর, কেমন সেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। যুবক ভাই, কবরে চলে যেতে হবে, ওখানে আমার মা আপন হবে না, বাবা আপন হবে না, ভাই আপন হবে না, দলের দালাল দলের নেতা আপন হবে না, বড় ভাই আপন হবে না, কেউ আপন হবে না। ওখানে টাকা চলবে না, ক্ষমতা চলবে না। একটু তাকাইয়া দেখ তোদের সমাজে কত মানুষ কবরে চলে গেছে, তাদের কি কে ফোন দিয়ে সহযোগিতা করে, কে খানা দেয়, কে ফেরেশতার থেকে বাঁচায়, কে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ইহকালে না 20 বছর 50 বছর করলা, লম্বা সময়ের সফর, তুমি কি করবারে ভাই? একটু ভাবিয়া দেখো। এজন্য পাও ধরে বলে যায়, আজকের থেকে এতদিন নামাজ পড়তা না, নিয়ত করো আজকের থেকে নামাজ পড়বা। 5 ওয়াক্ত পারো না, পারতা না, 3 ওয়াক্ত পড়বা, 3 ওয়াক্ত পারতা না, 2 ওয়াক্ত হইলেও পড়বা। দৈনিক 1 ওয়াক্ত না 1 ওয়াক্ত হইলেও নামাজ পড়ে অভ্যস্ত করে 5 ওয়াক্ত নামাজি হইয়া যাইবা। এমন নিয়ত কার কার আছে? 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও।